আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনলাইন ইন্টারভিউতে। আপনি ভালো আছেন শুভেন্দ্রবাবু? হ্যাঁ, ভালো আছি। নমস্কার, সকলকে ধন্যবাদ। আপনার লড়াইটা আমরা দেখলাম, যে লড়াইটা বিগত নির্বাচনে আপনার প্রার্থী ছিলেন কুমারগঞ্জে, এবং সেখানে আপনাকে সংখ্যালঘুদের হাতে নিগৃহীত হতে দেখলাম। তারপরেও আপনি রুখে দাঁড়ালেন, এবং সেটা প্রমাণ করলো যে আপনার লড়াইয়ের কথাটা, এই লড়াই, এই যে রাজনৈতিক লড়াই বলুন বা আপনার এই যে সংঘর্ষ এখনো ছুটছেন। আপনাকে সকালে যখন ফোন করলাম, আপনাকে বললেন আপনি আপনার নিজের এলাকাতেই রয়েছেন, আজকে বৃক্ষরোপণ দিবস, এবং আপনি সেখানে কর্মকাণ্ডে রয়েছেন। এই উৎসাহ, এই প্রেরণা কিভাবে পান? দেখুন, প্রথমে বলি সংখ্যালঘু বলে নয়, একেবারে জেহাদি দিদির দুধের ভাইয়েরা আক্রমণ করেছিল সেদিন, প্রাণে মারার একটা চেষ্টা করেছিল। তো এইটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে প্রেরণা পাই বলতে, দেখুন আমরা রাষ্ট্রবাদী দল করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথমে আমাদের রাষ্ট্র, তারপরে দল, তারপরে আমরা ব্যক্তিগত আমাদের। তো আমরা সেই কারণে দেশের জন্য কাজ করি। বহুদিনের তপস্যা, আমাদের সাধনা, আমাদের পরিশ্রম সকলে এবং বাংলার জনগণের আশীর্বাদ নিয়ে এবার সরকার হয়েছে। আমি জিততে পারিনি, এখানকার মানুষ নিশ্চয়ই আরেকটু পরীক্ষা নেবেন আমাদের, সেই জন্য এবার খুব সামান্য ভোট ব্যবধানে আমাকে সেখানে আমি জিততে পারিনি। কিন্তু দলের কাজ করতে হবে, জনগণের পাশে থাকতে হবে। আমাদের সরকারের বার্তা, বিশেষ করে এখন আমাদের যে অন্নপূর্ণা ভান্ডারের কাজ চলছে, সেই কাজ প্রতিটি মানুষের কাছে যাতে পৌঁছয়, সেই যোজনা যাতে পৌঁছয়, সেই কাজগুলো তদারকি করা। দ্বিতীয়ত আজকে বিশ্ব পরিবেশ দিবস, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান করেছেন যে একটি গাছ মায়ের নামে লাগাতে হবে। সেটি সরকারিভাবে এবং দলীয়ভাবে আমাদের কার্যক্রম চলছে। আমি দুটো স্কুলে উপস্থিত হয়েছিলাম সরকারিভাবে সেখানে, এবং দলীয়ভাবে একাধিক বুথে গিয়ে আমি মানুষদের সাথে, আমাদের কার্যকর্তাদের সাথে বৃক্ষরোপণ করি। এইটা আর কিছু নয়, সংগঠনে কাজ করতে হবে, সরকারের জন্য কাজ করতে হবে। এই কারণেই অনুপ্রেরণা পায়, এত উৎসাহ পায়, এত আপনার কি বলবো, সাহসও পায়। শুভেন্দুবাবু, আপনি বালুরঘাটে থাকেন, তো বালুরঘাট নিয়ে বিভিন্ন পত্রিকা এবং নিউজ মিডিয়াতেও আলোচনা হচ্ছে যে বালুরঘাট একজন অর্থমন্ত্রীকে হারালো। গত ইলেকশনে 2021-এ ভারতীয় জনতা পার্টি ওখানে দাঁড় করিয়েছিলেন অশোক কুমার গাঙ্গুলিকে, যিনি অর্থনীতিবিদ ছিলেন। তাকে ধরা হয়েছিল যদি ভারতীয় জনতা পার্টি আসতো তাহলে তাকে অর্থমন্ত্রী করা হতো। কিন্তু এই বছর 2026-এ তাকে টিকিট দেওয়া হলো না, তাকে দিল্লিতে বড় একটি পদে পাঠিয়ে দেওয়া হলো। এটা কি কোনো ষড়যন্ত্র, নাকি নিজেদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব বা কোনো কিছু ছিল? এটা আপনার কি মত? মানে আপনি যেহেতু বালুরঘাটে রয়েছেন, আপনার কি মত? দেখুন, ভারতীয় জনতা পার্টি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল। পার্টির ডিসিশনটাই স্থিরভাবে হয়। পার্টি এখান থেকে ডক্টর লাহিড়ী মহাশয়কে নিয়ে গিয়ে নীতি আয়োগের মতো একটা বড় জায়গায় তাকে ভাইস চেয়ারম্যান করেছেন। এখানে সে দাঁড়িয়েছিল, এখানটায় কর্মমন্ত্রিত্ব পেল না। এগুলো দলীয় সিদ্ধান্ত, এগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে বা আমি যে পোস্ট হোল্ড করি আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। তো একান্তই দলীয় সিদ্ধান্ত, নেতৃত্বরা চিন্তা ভাবনা করেছে আর সিদ্ধান্ত নিয়েছে। 2026-এ ভারতীয় জনতা পার্টি বিপুলভাবে জিতে এসছে, 2008টা সিট পেয়েছে, এবং সমস্ত মানুষ দুহাত ভরে ভোট দিয়েছে। আপনি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সভাপতি ওবিসি মোর্চার। তো এই কর্মকাণ্ডে মানে আপনার উন্নয়নটা কি হবে? ওবিসি মোর্চাদের যে কাজগুলো, মানে তাদের কি উন্নয়ন হবে, এবং কি কর্মকাণ্ড আপনি রাখছেন বা কি করতে চাইছেন বিগত আগামী 5 বছর? দেখুন, এখানে 34 বছরের বাম এবং 15 বছরের তৃণমূল, এরা কোনোদিনও এই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যে আহ, আমাদের ইয়েরা আছে, সাধারণ নাগরিকরা আছেন, তাদের জন্য কোনোদিনও চিন্তা ভাবনা করেননি।
জঘন্যতম ঘটনা করেছিল আপনার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার। তারা একটা বিশেষ সম্প্রদায়ের নামে 10% সংরক্ষণ করেছিল। আমরা বিভিন্ন সময় দাবি করেছিলাম, আমরা এর বিরুদ্ধে লড়াই করেছি যে এই অন্যায় কাজটা চলতে পারে না। এই 10% এটা খারিজ হয়েছে। এখন ওবিসি মোর্চা, ওবিসি এর জন্য শুধু 7% বরাদ্দ আছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এটি 27% আছে। আমরা আলোচনা করছি, নিজেদের মধ্যে একটা পর্যালোচনা চলছে কিভাবে সরকারের সঙ্গে দলের সমন্বয় রেখে এই ওবিসি সম্প্রদায়ের মানুষদের এই চাকুরির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যে সুযোগ, সেটা পার্সেন্টেজটা কত বাড়িয়ে নেওয়া যায়, প্রকৃত করে মানুষের যাতে কাজে লাগানো যায়, সেই কারণে সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো, দলের কাছেও রাখবো। এই বিষয়ে আমাদের চর্চা চলছে, আলাপ আলোচনা চলছে, এক্সপার্টদেরকে আমরা লাগিয়েছি। অচিরেই আমরা এই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি মাননীয় রাজ্য সভাপতির সঙ্গে আমরা আলোচনায়। হ্যাঁ, কয়েকদিন আগে মমতা ব্যানার্জি তার একটা অবস্থান ছিল, সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ সম্বন্ধে, হাদির মৃত্যুর সম্বন্ধে তিনি সব জানেন এবং তার তথ্য ভাণ্ডারে সব কিছু আছে। আমাদের মাননীয় অমিত শাহজি তাকে ফোন করেছিলেন এবং কে মেরেছে হাদিকে তিনিও জানেন, কিন্তু তিনি নাম বলবেন না। এই কথা নিয়ে আজকে বাংলাদেশ উত্তাল এবং সেই প্রশ্নটা সবার কাছে ঝরছে বা মানুষের কাছে প্রশ্নটা আসছে, আদৌ কি হয়েছে। মমতা ব্যানার্জির কি একজন ভালো বলুন। হ্যাঁ, মমতা ব্যানার্জির এই বক্তব্য সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। দেখুন, আমি একজন নাগরিক হিসেবে মমতা ব্যানার্জির এই বক্তব্যের জন্য অবিলম্বে তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। একজন নাগরিক কখনো দেশ বিরোধী এরকম কথা বলতে পারেন না। মমতা ব্যানার্জি ভুলে গেছেন যে তিনি ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যে বাস করেন। তিনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হবার বাংলাদেশে। তিনি একটা বৃহত্তর বাংলাদেশ গড়ার জন্য চক্রান্ত চালিয়েছিলেন। বাংলার মানুষ সেটা দেখেছে এবং সেই অভ্যেস তিনি ভুলতে পারেননি জন্য এরকম কথা বলেছেন। আবারও বলছি, তার এই বক্তব্যের জন্য তাকে গ্রেফতার করা উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত। একটা সময় এসআইআর নিয়ে একমাত্র পশ্চিমবঙ্গেই আন্দোলন হয়েছিল, যার জন্য কোর্টের দ্বারস্থ হতে হয়েছিল নির্বাচন কমিশনকে। তারপরেও দেখা গেছে এই এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় যেখানে সংখ্যালঘুরা থাকেন সেখানে লাইন উপড়ে নেওয়া হয়েছে, সরকারি সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এই বছর ভারতীয় জনতা পার্টি আসার পর দেখা গেল ঈদ উৎসব রেড রোডে না হয়ে যেখানে বলা হয়েছে সেখানে হচ্ছে, কুরবানির গরুও কাটা হয়নি সরকারি নির্দেশ বলে, এমনকি পার্ক সার্কাসের ঝামেলাও 2 ঘন্টার মধ্যে মিটে গেছে। আপনার কি মনে হয়, বিগত যে সরকার ছিল তাদের মদত ছিল আর সদিচ্ছা ছিল না? শোষণ নীতির চরম পর্যায়ে পৌঁছানোর জন্য ফলস্বরূপ আমরা দেখেছি যে উপাসনা স্থল যেখানে মন্দিরে মসজিদে হওয়ার দরকার, তারা রাস্তায় নামিয়ে এনেছিলেন এবং উপাসনার নামে তারা শক্তি প্রদর্শন করতেন। আমি ধন্যবাদ জানাবো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। তিনি এবার কঠোর হাতে এটাকে দমন করেছেন এবং বাংলার মানুষ দেখতে পেয়েছে যে যদি তিনি রাষ্ট্রনায়ক হন, তিনি রাজনেতা হন, তিনি যদি কঠোর হন, তিনি যদি নিরপেক্ষ হন, তাহলে প্রজারা অর্থাৎ যারা এখানকার অধিবাসী তারা সব আইন মানতে বাধ্য। আমরা দেখেছি যারা টুপি পরে শুধু মোটরসাইকেলে চলাচল করতেন, কোনো রকম ট্রাফিক আইন কানুন যারা মানতেন না, তারা সবাই মিলে হেলমেট পরেছেন এবং রেড রোডে নয়, তারা গিয়ে এবার ব্রিগেডে সরকারি ব্যবস্থাতে তারা নামাজ পড়েছেন। বাংলার মানুষ দেখেছে, বাংলার মানুষ দুহাত তুলে সাধুবাদ জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর এটি বাংলার প্রকৃত চিত্র। আমরা এটা ভারতবর্ষের বিভিন্ন সময় দেখেছি যে বাংলায় এমন করে হরিনাম সংকীর্তন হবে, তেমন করে আজানেরও চলবে, কিন্তু সেটা কখনো বাড়াবাড়ি পর্যায়ে নয়, আর উপাসনা স্থল রাস্তা আজকে নয়, জনগণের অসুবিধা করে নয়। তো সেই কারণে
শুভেন্দু অধিকারী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ভালো কাজ করেছে, আবারও তাকে সাধুবাদ জানাই। আপনি আপনার এলাকায় আপনি বলেছিলেন যে সংখ্যালঘুরাই সেখানে সংখ্যাগুরু এবং হিন্দুরা সেখানে সংখ্যালঘু। আপনি ভোটে সামান্য ভোটে হেরেছেন, এর কারণ কি আপনি সেই সংখ্যালঘু হিন্দু বলে, নাকি অন্য কারণ আছে জোর করে আপনাকে হারিয়ে দেওয়া হয়েছে? নির্বাচনে হার জিত তো এখনো বিশ্লেষণ না করলে এটা বোঝা যাবে না। তবে যেটা বুঝতে পেরেছি, এখানে একটা ভয়ভীতির পরিবেশ ছিল। এখানে তথাকথিত যারা সংখ্যালঘু আছে তারা সেখানে এমনভাবে ডমিনেট করেছে, মানুষকে নানাভাবে ভীতি প্রদর্শন করেছে, তাদেরকে প্রভাবিত করেছে। এমনও কিছু বুথ আছে যেখানে তারা মানুষকে একেবারে তাদের দিকে ভোট করে নেওয়ার জন্য সব করেছে। খুব সামান্য ভোটে হেরেছে, কিন্তু নির্বাচনের পরবর্তীতে যে এলাকাতেই আমি যখন দেখি মানুষ এখানটাতে ওই তোরাফ হোসেনকে নয়, আমাকেই এরা বিধায়ক হিসেবে দেখছেন। তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা, তাদের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে যে তারা ভারতীয় জনতা পার্টির সাথে ছিলেন, তারা যেন ভারতীয় জনতা পার্টির সাথে আছেন এবং আগামী দিনেও তারা থাকবেন। আপনাকে আমার শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি শুভেন্দুবাবুকে 1 মাস দেখছেন আর 15 বছর মমতা ব্যানার্জিকে দেখেছেন, এই দুজনের মধ্যে পার্থক্য কি আর বিশেষত্বটা কি? না, দেখুন, মেরুদণ্ড শক্ত এবং সত্য কথা বলতে কোনো পিছুপা হন না। এই যে মানসিক দৃঢ়তা এবং বাংলার অখণ্ডতা, বাংলার সংস্কৃতি, বাংলার যে একটা নিজস্বতা, এটাকে বজায় রাখবার জন্য কারোর সাথে আপোষ নয়, কোনো বিশেষ সম্প্রদায়, কোনো বিশেষ ধর্মাবলম্বী মানুষের কাছে আপোষ নয়, একেবারে জনগণের জন্য, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, এর জন্যই যে কাজ, এটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করছেন। শ্রীমতী ব্যানার্জি, তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন একটা বিশেষ সম্প্রদায়ের কাছে। আজকে এই 1 মাস হয়নি, আরো 2 দিন, 4টে দিন গেলে 1 মাস হবে, এর মধ্যে প্রমাণ পাওয়া গেল। অসংখ্য ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্যে। আশা করব আরেকবার আপনার সঙ্গে স্টুডিওতে পডকাস্টে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। নমস্কার, ধন্যবাদ।